প্রথমে এটাকে ঘি দিয়ে একটু মাখিয়ে নেব দোনা বেটায়। হাতে আচ্ছা, এরপর ঘিটা মাখানোর পর এবারে আমি প্রথমে একটা চিকেনের লেয়ার নাকি? চিকেনের উইং পিস গুলোই আমরা নিই বেছে বেছে কিনি। আর আচ্ছা, এরপর আবার রাইসের একটা লেয়ার নাকি? তারপর দিচ্ছি এটা হচ্ছে কেওড়া ওয়াটার, দিয়ে দিলাম কেওড়া ওয়াটার। আর এটা হচ্ছে রোজ ওয়াটার, বিরিয়ানি মশলা। এটা রাঁধুনি নাকি? আচ্ছা, এইগুলো আমরা ওই বাংলাদেশি হালাল শপ থেকে আনি, খুব ভালো। আর এই ব্র্যান্ডটা খুব ভালো, এটা বাংলাদেশি ব্র্যান্ড মনে হয়। এই ব্র্যান্ডটা খুব ভালো, আমার প্রচন্ড পছন্দ এই ব্র্যান্ডের। আবার আমি একটু সেকেন্ড চিকেনের লেয়ার নাকি? সেকেন্ড চিকেনের লেয়ার। আর এরপর একটু গ্রেভিটা বেশি করে দেব, দুটো দিই। চিকেনটা দেওয়ার পর আরো একটা, এই যতগুলো ভাত আছে লাস্ট রাইসের লেয়ারটা, রাইসের লেয়ার সবই ঠিক আছে, কিন্তু দোনাবেটা আমাদের একটু ছোট। একটু বড় হলে ভালো হতো, তাই না? একটু বড় হলে ভালো হতো। বাদ বাকি যে চিকেনটা আছে এটা বলি, এটা কি করব আমরা, এটা আমরা চিকেনের কারি বানাবো। এর সাথে একটু গরম জল দিয়ে দেবো, একটু ফুটিয়ে নেবো, সুন্দর চিকেন কারি হয়ে যাবে। তাহলে চিকেন কারি আর বিরিয়ানিটা ইজিলি আমাদের খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। আর এইবার ভাতটা দেওয়ার পর আরো একবার কি করব, আমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আর কেওড়া জল, রোজ ওয়াটার আরেকবার দিয়ে দেবো, দিয়ে এটা চাপাবো। চলুন চাপিয়ে দিই। আর যেটা দেবো ভুলে গেছি, সেটা হচ্ছে মিঠা আতর উপর থেকে দিয়ে দেবো। আর এটা অ্যাকচুয়ালি ইউজ করতে করতে এর এসেন্সটা অনেকটাই চলে গেছে, তাই জন্য আমাদের একটু বেশি করেই দিতে হয়, নাহলে গন্ধ হয় না। ঠিক আছে, কতটা সাফিসিয়েন্ট? ওকে ওকে, হয়ে গেছে। এবার এটাতে দিতে হবে প্রথমে এই ঢাকাটা, দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই ঢাকাটা, এটা আসলে দমের মতন কাজ করবে, দমের মতো কাজ করবে, খুব ভালোভাবে দম হবে। তো এবার এটাকে নিয়ে গিয়ে আমরা হিট দেব। ওকে, চলো।